নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিটেল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম রিগার্ডিং কিছু আপডেট তোমাদের দিতে চলেছি। এছাড়াও এমএসসি নার্সিং, এছাড়াও তোমাদের জেই পিপিএন রিলেটেড কিছু আপডেটও আমাদের কাছে কিন্তু উঠে এসেছে। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের কাছে কিন্তু একটি নোটিশ কিন্তু খুবই পরিমাণে ভাইরাল হয়েছে কালকে রাত থেকে, অর্থাৎ তোমাদের তোমাদের 21 তারিখের রাত থেকে তোমাদের কিন্তু একটি নোটিশ কিন্তু খুবই ভাইরাল হয়েছে, এবং সেই নোটিশ সম্পর্কে কিন্তু আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। এবং নোটিশে কি কি লেখা আছে এবং তোমাদের এক্সাম রিলেটেড কি কি আপডেট উঠে এসছে, তোমাদের এক্সাম আদৌ হবে কিনা সেই রিগার্ডিং কিন্তু পুরো ডিটেলসে কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা যারা তোমরা জেই পিবিএন এছাড়াও এএনএম জেএনএম জেনপাস ইউজি এমএসসি নার্সিং যে কোনো নার্সিং রিলেটেড যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য এই বছর অপেক্ষা করছো, অর্থাৎ 2025 তোমরা যদি নার্সিং অ্যাসপারেন্ট হয়ে থাকো, তাহলে অবভিয়াসলি কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরে ভিডিও নোটিফিকেশন তাহলে কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং যদি এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে, যাতে তাদের কাছে এই ইনফরমেশন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের সেই নোটিশ, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের হেলথ অ্যান্ড সার্ভিস নার্সিং সেকশন থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি যদি এখানে পুরোপুরি হাইলাইট করে দিই একটু, তাহলে তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা যদি এখানে ভালো করে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি নার্সিং সার্ভিস সেকশন থেকে কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে, এবং এটা তোমাদের সেক্টর 5 সল্টলেক থেকে কিন্তু, কলকাতা সল্টলেক থেকে কিন্তু এটা পুরোপুরি প্রকাশিত হয়েছে। কোন ডেটে প্রকাশিত হয়েছে? 21/7/2025। এবং আজকের মানে 21/7/2025 তোমাদের 21 তারিখের রাতেই কিন্তু এই নোটিশ সবার কাছে, অনেকের কাছে পৌঁছে গেছে, অনেকের কাছে পৌঁছায়নি। আর যারা যারা তোমরা ইনফরমেশন পাওনি, তারা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে এই নোটিশটাতে কি কি রয়েছে। এখানে পুরোপুরি নোটিশ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এবার এই নোটিশে বলা কি কি রয়েছে ভালো করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট সেকশন যেটা রয়েছে, আমি যদি এখানে একটু ভালো করে তোমাদের হাইলাইট করার চেষ্টা করি, তাহলে তোমরা এখানে ফার্স্ট সেকশনে যেটা দেখতে পাবে, এখানে তোমরা যে ফার্স্ট সেকশনটা দেখতে পাচ্ছ, এই সেকশনটাতে তোমাদের মেনলি যে যে জিনিসগুলো একটু হাইলাইট করার আছে সেটা হচ্ছে, দেখো এখানে দেখো, দ্য কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্সেস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এএনএম জেএনএম জেনপাস ইউজি, এছাড়াও জেএনএম বিএসসি নার্সিং, মানে জেনপাস ইউজির জন্যই বলা হচ্ছে, এএনএম জিএনএম করা হয়েছে এখানে, বিএসসি নার্সিং এর জন্য বলা হচ্ছে, এবং এমএসসি নার্সিং এর জন্য বলা হচ্ছে, হ্যাজ নাও স্টার্টেড টিল ডেট for the academic year 2025 to 2026 due to some administrative construction related to the court case of OBC matters pending before the Honorable Calcutta High Court present. ওকে, তার মানে তোমরা এখানে বুঝতে পারছো একটা জিনিস, যে এখানে কিন্তু ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু তোমাদের আজকে এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের যে আটকে রাখা হয়েছে বা তোমাদের পেন্ডিং রয়েছে, সেই ব্যাপারে কিন্তু এখানে আপডেট ফার্স্টে দেওয়া হয়েছে, যে তোমাদের মেইন ব্যাপারটা ওবিসি কেস, এছাড়াও কিছু তোমাদের পলিটিক্যাল রিজন রয়েছে, যেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কারণ রয়েছে, যে কারণে কিন্তু আটকে রাখা হয়েছে। এবার মেন ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের অনেকদিন আগেই জানা ছিল যে তোমাদের ওবিসি কেস রিলেটেড কারণেই কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলি আটকে রাখা হয়েছে। তো এই নোটিশে কিন্তু নতুন কিছু বলা হয়নি যে হ্যাঁ তোমাদের এই তোমাদের যে পরীক্ষাগুলো অন্য কোনো কারণে আটকে, সবাই জানে যে ওবিসি কেসের জন্য আটকে রাখা হয়েছে। তো কবে শুরু করা হবে সেই ব্যাপারে কিছু আপডেট দিলে হয়তো ভালো হতো। তো এবার আমরা যদি নেক্সট সেকশনে চলে আসি, এখানে যে সেকশনটা রয়েছে সেটা যদি আমি তোমাদের দেখিয়ে দিই, এইখানে যে সেকশনটা রয়েছে, এখানে মেনলি তারা বলছে যে এই ব্যাপারটা খুবই খারাপ হচ্ছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সিং কোর্সগুলি শুরু করা হচ্ছে না, যে কারণে তারা নিজেরাও খুবই ক্ষমা চাইছে, মানে অ্যাকনলেজমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে যদি তোমরা এখানে লক্ষ্য করো, এখানে অ্যাকনলেজমেন্টের কথাই কিন্তু মেনলি বলা হচ্ছে। আর এখানে যদি লাস্ট সেকশনেও কিন্তু তাই, যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমাদের এই এক্সামগুলি শুরু করার কথা রয়েছে, যদি তোমাদের এই যে পুরোপুরি ব্যাপারটা, অর্থাৎ তোমাদের পুরোপুরি ওবিসি কেসের ম্যাটারটা যত তাড়াতাড়ি মিটে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের এক্সামগুলো শুরু হয়ে যাবে। আর এক্সাম কিন্তু হবে সেই ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে এই বছরকার জন্য, যে 2025 এবং 2026 সেশনের জন্য পুরোপুরি তোমাদের এক্সাম কিন্তু নেওয়া হবে, সেটা যতটাই লেট হোক না কেন। এবার এই নোটিশটা কিন্তু উঠে এসছে। এবার পার্টিকুলারলি যদি আমি বলি যে তোমাদের 21 তারিখে দাঁড়িয়ে, আমি আজকে 21 তারিখের রাতে, অনেকটা রাতেই ভিডিওটা বানাচ্ছি, তোমরা যদি অনেকে টাইমের দিকে যদি একটু খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে আমি 2:30টার সময় এই ভিডিওটা মেনলি বানাচ্ছি। তো 2:30টার সময় এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আমি বানাচ্ছি বসে বসে, তার আগে আমি কিন্তু পুরোপুরি রিসার্চ করে নিয়েছি। এবার সত্যি কথা বলতে গেলে আমি কোনো ধরনের কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা পাইনি। এটা আমি একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই নোটিশটা আমি পেয়েছি। এবার হতে পারে যে এই পুরোপুরি নোটিশটা হয়তো তোমাদের ফার্স্টে তোমাদের 21 তারিখ বা 22 তারিখ, এখানে তো 21 তারিখ ডেট দেওয়া রয়েছে, আমি কিন্তু কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু পাইনি। শিক্ষা ভবনের ওয়েবসাইট আমি চেক করেছি, ওখানে কিন্তু লাস্ট 19 তারিখ পর্যন্ত যে কোনো তোমাদের নোটিশগুলি বার হয়েছে সেগুলি কিন্তু দেওয়া রয়েছে। মানে গভর্নমেন্ট ওয়েবসাইটে আমি এইটা অন্তপক্ষে পাইনি, হতে পারে আমি হয়তো দেখতেও ভুল করেছি, হতে পারে। বাট এখানে মেন যে জিনিসগুলো যেগুলোর জন্য আমি এটাকে তোমাদের অরিজিনাল বলছি, সেটার রিজন হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের পুরোপুরি সিগনেচার রয়েছে এখানে। আর এখানে তোমরা এখানে তোমাদের যে পুরো
পুরোপুরি নাম্বারটি রয়েছে, নোটিশ নাম্বার সেটাও দেখতে পাচ্ছি, এবং ডেটও এখানে কিন্তু মেনশন রয়েছে, যদিও এগুলো হাতে লেখা রয়েছে। কিন্তু এবার কতটা কি রিয়েল আমি কিন্তু বলতে পারছি না, বাট আশা করছি এটা রিয়েল। এবং পুরোপুরি যেহেতু এতটা সুন্দর করে নোটিশটা বের হয়েছে, সেহেতু আশা করছি এটা রিয়েল, এবং পুরোপুরি অ্যাড্রেসও দেওয়া রয়েছে এখানে। তো নোটিফিকেশন অনুসারে তোমাদের এক্সাম হওয়ার কিন্তু কথা বলা হয়েছে, কবে হবে সেই রিলেটেড কোনো ধরনের কোনো আপডেট দেওয়া হয়নি, এবং কবে হতে পারে সেই রিলেটেড আমি একটা ভিডিও কিন্তু আনতে চলেছি, যে কত তারিখের মধ্যে তোমাদের এক্সামগুলি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তোমরা তো অনেকেই জানো তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টের রায় তোমাদের এখন পিছিয়ে গিয়ে 22 তারিখ থেকে পিছিয়ে 29 তারিখ হয়ে গিয়েছে। তো অবভিয়াসলি লেট তো এখন হবে এক্সামগুলো, কিন্তু এক্সামগুলো হবে সেই রিলেটেড আপডেট কিন্তু এই নোটিশটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমাদের এক্সামগুলি কিন্তু কমপ্লিট করানো হবে। তো আমি তোমাদের এই নোটিশ রিলেটেড পুরোপুরি আপডেটটা শেয়ার করে দিলাম। তোমরা আশা করছি 22 তারিখের সকালে তোমরা এই নোটিশটার পুরোপুরি আপডেটটা, মানে এই ভিডিওটা পুরোপুরি তোমরা পেয়ে যাবে। যাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার সাবস্ক্রাইবাররা মোটামুটি তো অ্যাক্টিভই থাকে আমি যতদূর জানি। তো অবভিয়াসলি তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে এই নোটিশটা ঠিক কোথা থেকে মেনলি বেরিয়েছে, আমাকে যদি কোনো জায়গা থেকে বের করে এটা একটু শেয়ার করতে পারো তাহলে খুব ভালো হয়। কারণ আমি পার্সোনালি এটাকে পুরোপুরিভাবে কোনো ওয়েবসাইট থেকে পাইনি, আমি সিরিয়াসলি বলছি কোনো ওয়েবসাইট থেকে আমি এটাকে পাইনি। হতে পারে এটা কোনো প্রাইভেট ভাবেও বেরিয়েছে, এমনও হতে পারে, কারণ এই যে ফটোটা আমি পেয়েছি সেটা মেনলি ছবি তোলা, মানে তোমাদের ফোনে ক্যামেরাতে ছবি তোলা, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ফটোটা মেনলি ছবি তোলা। এবার কতটা রিয়েল আমি বুঝতে পারছি না, তো যদি কেউ একটু ভেরিফাই করে বার করে আনতে পারো যে এটা কোথা থেকে মেনলি নেওয়া হয়েছে, তাহলে অবভিয়াসলি আমাকে একটু জানিও। আমার মেনলি আমার চোখের সামনে এটা এসছে, সেই কারণে কিন্তু আমি তোমাদের ডিটেলসগুলো জানিয়ে দিলাম, এবং অনেকে ভিডিও বানিয়েছে, তাই আমি তোমাদের ডিটেলসগুলো দিয়ে দিলাম যে কি কি হতে চলেছে। তো এক্সামগুলো যদি হয় তাহলে তো খুবই ভালো, তাই প্রত্যেকে কিন্তু এবার একটু সতর্ক হয়ে যাও। তোমরা কিন্তু রেডি হতে থাকো, এক্সামের জন্য প্রিপারেশন নাও আস্তে আস্তে, এবং সাবস্ক্রাইব অবভিয়াসলি করে রেখো, কারণ পরবর্তী আপডেট কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। কত তারিখের মধ্যে তোমাদের এক্সাম হতে পারে সেই রিলেটেড একটা আপডেট কিন্তু খুবই তাড়াতাড়ি আমি কিন্তু নিয়ে আসতে চলেছি। তাই সেই আপডেটের জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং কমেন্ট সেকশনে তোমাদের যে কোনো মতামত তোমরা আমাদের জানাতে পারো। এবং তোমাদের এই যে ব্যাপারটা আমি তোমাদের বললাম যে এটা তোমরা যদি পারো একটু খুঁজে বের করে আমাকে একটু জানিও, বা তোমরা লিঙ্কও শেয়ার করতে পারো যে কোথা থেকে পেয়েছো, সেটা একটু আমাকে লিঙ্কও শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে, তাহলে সেটা একটু ড্রপ আউট করে দেবে। ওকে, তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা, তোমরা অবভিয়াসলি ভালো থেকো। এবার কিন্তু তোমাদের ভালো দিন আসতে চলেছে, যদি এই ব্যাপারটা পুরোপুরি সত্যি হয় তো এক্সাম তো অবভিয়াসলি হবে, একটু লেটে হবে হয়তো। তো এই ব্যাপারে বাকি ডিটেলস আমি কিন্তু পরে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।